আমার কিন্তু পাগল হয়নি, পাগল তুমি তাকে সাজাচ্ছ। আমার হাতের উইলকে চুরি করেছিলে জানো, তোমার সুনাম ধন্য দাদা, আর সেই চুরির প্রধান সহায় ছিলে তুমি। কি বলছিস? আমি না তোর মা। হ্যাঁ মা, মাই তো, তাই তো ছেলের কর্তব্য পালন করছি। মদ কিন্তু আমি এমনি খাই না মা, মদ খাই তোমাদের এই সমস্ত জালিয়াতি ঠকাবার জন্য। আমি জালিয়াত? আমি এই চুরির মধ্যে আছি। শুধু এর মধ্যে নয়, আরো ভীষণ চক্রান্তের মধ্যে তুমি জড়িয়ে আছো। হ্যাঁ বাবা, হ্যাঁ কাকা, মায়ের হাতে কিন্তু ওটা দুধের পাত্র নয়, ওটা বিষের পাত্র। হ্যাঁ, বিষের পাত্র। আমাদের স্নেহের প্রদীপকে মেরে ফেলার জন্য মায়ের দুধের সঙ্গে বিষ মিশিয়েছে। সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা, তাই না? তাহলে ওই পাত্রটা আমার না কেন মা? না, সব যখন মিথ্যা কথা, তখন ওই পাত্রটা আমার কাছে দিয়ে তোমার গলাটা কাঁপছে কেন? না, এটা তুই নিস আমি ওটা নিজে খেয়ে প্রমাণ করে দেবো বিষের পাত্র কি দুধের পাত্র। করে গেলাম কাকা, আমার আমার মায়ের সমস্ত পাপ আমি জীবন দিয়ে শোধ করে গেলাম কাকা। কাকা কাকা গো, আমার আমার বাবাকে দেখবেন কাকা। এত বড় আঘাত আমার আমার বাবা হয়তো আর সহ্য করতে পারবে না। আর আমার রাম সীতার মতো দাদা বৌদি তাদের এ বাড়িতে যোগ্য মর্যাদায় প্রতিষ্ঠা করবেন। আমার সময় নেই কাকা, ওই ওই যে দেখুন মৃত্যু দূত আমাকে ডাকছে, আমি যাব। বাবা বাবা যাওয়ার সময় আপনি আমাকে আশীর্বাদ করুন বাবা। আশীর্বাদ করুন বাবা, আমার যদি আমার জন্ম হয় বাবা, আমার যদি আমি ফিরে আসি এই ধরনের বুকে, আপনার মতো এমন খুশি ডাইনি মায়ের গর্ভে
জগতের সমস্ত মায়েরা আর লজ্জায় ঘৃণায় আঁচল দিয়ে তোমার সমস্ত পাপের বীজ আমার ছেলে নিজের দিয়ে ধারণ করে আর নিজের মায়া কাটিয়ে চলে যাবে। আমার দিবক চলে গেছে। না না, আমি ওকে কিছুতেই যেতে দেবো না। ওকে যে আমি রাজা করবো বলে সমস্ত আয়োজন শেষ করেছে। সে রাজবেশ করে রাজ সিংহাসন করবে। আমি তাই তো চোখ ভরে দেখবো। দীপা! ওই তো আমার দীপক রাজা হয়েছে। আমার দীপক রাজবেশ করে রাজ সিংহাসনে বসেছে। আমার দীপক রাজা হয়েছে। আমি রাজমাতা হয়েছি। আমার দীপক রাজা। আমি রাজমাতা। আমার দীপক রাজা। আমি রাজমাতা। আরে নারী, লোভের কি পরিণাম, লোভের লোভ। আমি তোকে শেষ করে দিয়ে গেলাম। নারী হরণ, পরের বউ চুরি করা শাস্তি কেমন হচ্ছে? বুকের ভিতর জ্বালা করছে, আবার দুধ খাও। চারিদিকে শুধু অন্ধকার, আমি চোখে দেখতে পাচ্ছি না। আলো কই ভগবান, চেষ্টা করেও আমি শেষে রক্ষা করতে পারি না। এত লোক মরছে, তবু আমার মৃত্যু না হচ্ছে না। এত কষ্ট কি চোখে দেখা যায়? প্রতি মুহূর্তে শুনতে পাচ্ছি আমি ভেতর বড় ধরে, কিন্তু জমাটা কিছুতেই আমাকে তুলে দিচ্ছে না, কিছুতেই তুলে দিচ্ছে না। এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারি আর একটু বাবা, আমার জন্মদাতা বাবা মনস্তাবের তীব্র জ্বালায় তার বুক থেকে যে মর্মছড়া অভিশাপের বাড়ি বেরিয়ে এসেছিল, তার ফলটা আমাকে হাতে হাতে নিয়ে যেতে দাও। বাবু, আমার তুমি ভগবান, এই ভগবান, মাঝি যে চলে গেল, একটু দাঁড়াতে বল না। আমার গোজ গাছ সব হয়ে গেছে, বল না একটু দাঁড়াতে। একে তুই কাঁদছিস? দূর পাগল, কাঁদছিস কেন? ও রক্ত দেখে ভয় পেয়েছিস না? রাজা নরেন্দ্র নারায়ণের রক্ত, এত সহজে এই রক্ত দেখে ভয় পেলে চলবে না। মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত এই
রক্ত ঝরিয়ে রক্তের মর্যাদা দিয়ে যেতে হবে রাধা। আর কত বলছো তুমি খোকা বাবু, আর কত দামে দেবে? যা খেয়েছো তার শত ভাগ তো তুমি ওষুধ করে দিয়েছো। ওরে না না ভগবান, বাবা মায়ের ঋণকে এত সহজে শোধ করা যায়? ভগবান, এই যে রক্তের ঋণ, রক্তের ঋণ। কি করেছো? আমার তুমি কেন বেঁচে আছো? চলো ঘরে চলো। জীবনের আলো আমার নিভে আসছে, চলো। কিন্তু যাবার আগে এই সুন্দর পৃথিবীর রূপটা একটু ভালো করে দেখে যেতে চাই। এখনো তুমি আমাকে বাঁচাতে চাও চন্দ্রা? হাড়ে হাড়ে আমার ঘুম ধরেছে, আর বৃথা চেষ্টা করো না চন্দ্রা। কিন্তু কথা না বলে যে আমি থাকতে পারছি না চন্দ্রা। কত কথা আজ আমার এই মনটাতে আসছে। ছেলেটাকে বাবা নিয়ে গেলেন, আমাকে একটিবার চোখের দেখা দেখতে দিলেন না চন্দ্রা। চন্দ্রা, যাবার সময় তোমাকে আমি অনুরোধ করে যাচ্ছি, আমি মরে গেলে ভগবানকে নিয়ে তুমি ওই রাজবাড়িতে যেও। আমার বাবাকে বলো আপনার ছেলে অনেক রক্ত ঝরে গেছে, রক্ত ঝরে তার পাপের প্রায়শ্চিত্ত করে আপনার ছেলেকে ক্ষমা করে দিন। চন্দ্রা, আমি সেদিন তোমাকে লগ্নগ্রস্তের হাত থেকে রক্ষা করতে আমি তোমাকে বিয়ে করে রাজবাড়িতে নিয়ে গিয়েছিলাম। শুধু ধনী গরিবের ব্যবধানে আমার বাবা তোমাকে রাজবাড়িতে ঠাই দিলেন, আমাকে রাজবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। আমার সঙ্গে তুমি নেমে এসেছিলে রাস্তায় 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 ঘুরে আমরা খোকার মুখের দিকে চেয়ে বেঁচেছিলাম। সেটাও ওই রাজ সহ্য হয়নি। আমার মুখ থেকে আমার খোকাকে ছিনিয়ে নিয়ে গেছে চন্দ্রা। রাজবাড়িতে গিয়ে আমার খোকাকে বলো তোর ভিখারি বাবা মরে গেছে। চন্দ্রা, জীবনে আমি তোমাকে কিছুই দিতে পারিনি। তোমার এই অসহায় অক্ষম ভিখারি স্বামীকে তুমি ক্ষমা করে দিও চন্দ্রা। আমি কিছু দেখতে পাচ্ছি না, কিছু আমাকে নিতে আসছে, আমাকে ধরো চন্দ্রা। আমি সইতে পারছি না, আমি সইতে পারছি। কথা বলো খোকা বাবু, কথা বলো। বড় আশা করে খাজা পুরে বসেছিলি তুই সোনার গয়না পাখি।